والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। এক নাম্বার ফকির, দুই নাম্বার মিসকিন। ফকির বলা হয় কাদেরকে আর মিসকিন বলা হয় কাদেরকে? ফকির কারা আর মিসকিন কারা? আমরা তো ফকির মিসকিন সব এক পাল্লায় পাবি, কিন্তু আল্লাহ পাকের পরিভাষায় ফকির এক জিনিস আর মিসকিন কি? মিসকিন মানে যে নিঃস্ব, তার কিচ্ছু নাই। আর ফকির কারা? আসলে বলেন তো দুনিয়ার মানুষ আমরা ধনী নাকি ফকির? আমরা সবাই কি ফকির। কুরআনুল কারীমের মধ্যে আসছে আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনি, আল্লাহ বলেন আল্লাহ বলেন কি ধনী। তোমরা যে আল্লাহর ইবাদত করো, তোমরা যে রবকে ডাকাডাকি করো, উনি একমাত্র কি ধনী। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা যারা দুনিয়ার জমিনে আছিস সব কি ফকির। ধনী তো একমাত্র কে? আল্লাহ। এখানে বোঝানোর জন্য ফকির বলা হয়েছে ওদেরকে যাদের টুকটাক সম্পদ আছে কিন্তু ওদের উপর যাকাত ওয়াজিব না, ওদের যাকাত দেওয়ার সমপরিমাণ সম্পদ নাই, ওরা যাকাত খাওয়ার কি উপযুক্ত। ওদেরকে যদি আপনি এমন একটা অ্যামাউন্ট দেন, সে ব্যবসা বাণিজ্য করলো, তাহলে আগামী বছর তারাও ইনশাআল্লাহ ওই ব্যবসা বাণিজ্য করে সে যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যেতে পারে। কিন্তু আমরা যাকাত দিই কিভাবে? একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা গামছা, 100 টাকা 500 টাকা, ও যেই ফকির সেই ফকির রয়ে যায় সারা জীবন, ও আর ধনী হয় না। কথা কোন ঠিক কিনা? যাকাত তো সেই পরিমাণ দেওয়া। তো এখন স্বর্ণের মূল্য আজকে জিজ্ঞেস করলাম, তো প্রায় 2,60,000 মতো বর্তমানে 21 ক্যারেটের নিচে স্বর্ণ। আর রূপা জিজ্ঞেস করলাম, তো বললো যে আমরা আজকে এখন 5,500 করে রূপা, যেটা ভালো সেটা বিক্রয় করতেছি। তো এই রূপা না ধরে একটু লো কোয়ালিটির রূপা, সেটার দাম পড়বে 2,52,5 ভরি সম পরিমাণের টাকা হলো 2,40,000 টাকার মতো। এই পরিমাণ টাকা যার কাছে 1 বছর থাকবে, আপনি আজকে 16 রমাদানুল কারীম, আপনি এই দিনে 2,20,000 টাকা, 2,03,00,000 টাকা আপনার কাছে ছিল, এই 16 রমাদানুল কারীমে আপনি রাখছিলেন। আজ এই 16 তারিখ আসার সাথে সাথেই আপনি সাহেবে নিসাব হয়ে গিয়েছেন, আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে গিয়েছে। আপনি যদি বিগত রমাদানুল কারীমে আপনি 16 রমাদানুল কারীমে টাকা রাখছেন 5 লক্ষ, 10 রমজানে আপনি 4 লক্ষ খরচ করে ফেলেছেন, 16 রমজানে আসলে আপনার কাছে টাকা আছে 2 লক্ষ টাকা, আপনার উপর যাকাত কি ওয়াজিব না? সহজ না কঠিন? আপনি টাকা রাখছিলেন 1 কোটি 16 রমাদানুল কারীমে, আপনি সেটা দিয়ে 2টা ফ্ল্যাট কিনছেন, টাকা সব শেষ। এই 16 রমজান আসার আগের দিন অর্থাৎ 15 রমাদানুল কারীম অর্থাৎ 14 তারিখ বা 14 রমাদানুল কারীমে আপনার কাছে টাকা আছে 1 লক্ষ, আপনার উপর যাকাত কি ওয়াজিব না। আপনি টাকা রাখছিলেন 16 রমাদানুল কারীম বিগত বছর 4 লক্ষ টাকা, এই রমাদানুল কারীম 16 তারিখ আসার সাথে সাথে আপনার কাছে পয়সা আছে 6 লক্ষ টাকা, আপনার উপর যাকাত ওয়াজিব। কত টাকা? 6 লক্ষ টাকা। অনেকে আবার এখানে একটু কি করে যে আমি রাখছিলাম তো 4 লক্ষ, আমার কাছে 1 বছর পূর্ণ হয়েছে 4 লক্ষ, আমি 2 দিন আগে 2 লক্ষ ঢুকাইলাম, তাহলে আমার এই 2 লক্ষ টাকা তো আমার 1 বছর পূর্ণ হয় নাই। আরে বাবা, আপনি তো সাহেবে নিসাব ওই দিন যেই দিন আপনি 4 লক্ষ টাকা রাখছেন সেই দিন থেকে আপনি ধনী, এর পরের থেকে আপনি ধনী অবস্থায় 1 বছর ছিলেন। আজকে আপনার হিসাবের তারিখ, আপনার কাছে যত টাকা আছে সব টাকার কি হিসাব করতে হবে। ফিলাত আছে আপনার 3টা, আপনি 2টা কিনছেন বিক্রয় করার জন্য, একটা বানাইছেন থাকার জন্য, আপনার মনের ভিতরে পাক্কা দিয়ে আছে দাম বেশি হলে আমি 2টা বিক্রি করে দেব, এটা ব্যবসায়িক পণ্য হয়ে গিয়েছে, আপনাকে যাকাত দিতে হবে। প্রত্যেক বছরেই ওই ফিলাতের যত দাম আছে হিসাব করে আপনার যাকাত বের করতে হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ না, আপনি বিক্রয়ের জন্য বানান নাই, ভাড়া দিবেন, এই নিয়ত আপনার। আমি এর থেকে আমি এতেকালের পরে আমার সন্তান তার সন্তান এই ফিলাত থেকে ভাড়ার টাকা উঠাবে এবং দুনিয়ার জমিনে জীবন যাপন করবে, এই নিয়ত। তাহলে আপনার ওই বাড়ির হিসাব করতে হবে না, ওই ভাড়ার টাকা হিসাব করতে হবে এই যে 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে পরে প্রত্যেক সময়। কথা বুঝতে পারছেন? জমি ক্রয় করছেন
শতাংশ ছিল 1,00,000 টাকা, 10% ক্রয় করে রাখছেন। আগামী বিগত রমাদানুল কারিমে, এই রমাদানুল কারিমের সাথে সাথে সেই জমির দাম, প্রত্যেক শতাংশের দাম 15 লক্ষ টাকা। অঙ্ক করবেন কয় লক্ষ টাকা? 1,00,000 টাকা না, নিয়াতে আপনার বিক্রয় করবেন দাম বাড়লে, তাহলে আপনাকে হিসাব করতে হবে কি 15 লক্ষ টাকা। দিবেন তো ইনশাআল্লাহ? বলেন দিব ইনশাআল্লাহ। নিয়াত করেন, দেখি কারা কারা নিয়াত করতে পারে। কি আপনার কথা বলেন না, নিয়াত করেন ইনশাআল্লাহ। আরে দান করলে, সদকা দিলে এগুলো তো কমে না, এগুলো বাড়তে থাকে। এইগুলো রাখা মানে আপনি অনেক কিছু দুনিয়ার জমিতে রেখেছেন না, বরং আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করে ধুয়ে গেছেন। এগুলো যদি আপনি জাকাত না দেন, মরার সঙ্গে সঙ্গে এগুলো সব এই জমিনকে আপনার গলার মধ্যে সাপ হয়ে পেঁচিয়ে যাবে। এগুলো আপনাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোর গচ্ছিত মাল যা দুনিয়ায় রেখে আসছিস, যার তোরা জাকাত দিস নাই, হজ ফরজ ছিল করিস নাই। এজন্য প্রিয় বন্ধুরা, আমরা আপনার নিয়াতের উপর, ঋণগ্রস্ত ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়। কিভাবে শুনবেন? আমরা তো সারা জীবন শুনছি ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি জাকাত ওয়াজিব না, ফরজ না। ঋণগ্রস্ত ব্যক্তির উপরেও জাকাত ফরজ হয়। কিভাবে জানেন? আপনি 5 লক্ষ টাকা ধার নিয়েছেন ব্যবসার নিয়াতে, আপনি ব্যবসা শুরু করছেন। একটা হলো স্বল্প মেয়াদী, একটা হলো কি দীর্ঘমেয়াদী। আপনি নিয়াত করছেন আপনার দীর্ঘমেয়াদ, আপনার ভাইয়ের কাছ থেকে নিয়েছেন, আপনি 10 বছরের মধ্যে শোধ করবেন আস্তে আস্তে। এই লাভের টাকা থেকে আপনি আস্তে আস্তে 10,000, 5,000, 20,000 করে আস্তে আস্তে কি শোধ করবেন। এটা আপনার কোনো চাপাচাপি নাই, তাহলে আপনি পূর্ণ সম্পদের মালিক। আপনি ওই টাকা থেকে তো ঋণ পরিশোধ করবেন না। আপনার কাছে টাকা আছে 4 লক্ষ, আপনি ঋণগ্রস্ত আছেন 3 লক্ষ, কিন্তু আপনি ওই 4 লক্ষ টাকা থেকে ঋণ পরিশোধ করবেন না। তো আপনার নিয়ত কি? এই 4 লক্ষ টাকা আমি টুকটাক করে ব্যবসা করব আর 20 বছর ধরে আমি ওই আমার ঋণ শোধ করব, তাহলে আপনি তো ঋণগ্রস্ত না। আপনাকে প্রত্যেক বছর জাকাত দিতে হবে। পাওনাদার, আপনি একজনের কাছে টাকা পান 5 লক্ষ টাকা, কিন্তু সেই টাকা আপনাকে দিবে 1 বছর পরে। আপনি যখন জাকাত দিবেন, ওই 5 লক্ষ টাকা তো আপনার টাকা, ওটারও হিসাব করতে হবে। কথা বুঝতে পারছেন? স্বর্ণ আছে 5 ভরি আপনার স্ত্রীর, 7 ভরি স্বর্ণ আছে, কিন্তু রূপা নাই, জাকাত ওয়াজিব হবে না। স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে 5 ভরি, দুইটা মিলে যদি হিসাব করলে এই যে 52.5 ভরি 2,40,000 টাকা সমপরিমাণ যদি মূল্য হয়, তাহলে সেও সাহেবের হিসাবের অন্তর্ভুক্ত, তাকেও জাকাত দিতে হবে। আমার স্ত্রীর শুধু স্বর্ণ আছে, রূপা নাই, উনি আবার মাদ্রাসায় পড়ালেখা করছে, রূপা কিনলেই তো জাকাত দিতে হবে, তো ওর তো ইনকাম নাই। দেখা গেল যে প্রত্যেক বছর জাকাত দিতে দিতে ও স্বর্ণ যা সব ক্ষয় হয়ে যাবে, এই জন্য আর রূপা কেনে না। আমার এক উস্তাদ না কি একসঙ্গে চাকরি করতাম, হুজুরের স্ত্রী হুজুরকে বলছে যে আপনি আমার এই যে স্বর্ণের জাকাত দিয়ে দেন। আমি তোমার জাকাত দিব কেন? সম্পদের মালিক তুমি, জিম্মাদারি তোমার উপর, আমি একরাম ইহসান করতে পারি, কিন্তু আমার উপর কি, আমার উপর খরচ না। স্ত্রীর ধনী, জাকাত দিবে কে? কিন্তু যদি কোনো স্বামী ইহসান করে, একরাম করে দিতে চায়, আদায় হয়ে যাবে, কিন্তু হিসাব রাখতে হবে। যদি স্বর্ণ থাকে 5 ভরি, রূপা থাকে 2 ভরি, সে কিন্তু সম্পদের মালিক। তাহলে এই যে স্বর্ণ এবং রূপা সব হিসাব করে, কারো কাছে রূপা আছে 52 ভরি, কোনো টাকা নাই, আধা ভরি কম আছে, তার উপর জাকাত কি ওয়াজিব হবে না। স্বর্ণ আছে 7 ভরি, আধা ভরি স্বর্ণ কম আছে, ওর উপর জাকাত কি হবে না। শুধু স্বর্ণ থাকলে 52.5 ভরি হিসাব করতে হবে, শুধু রূপা থাকলে 52.5 ভরি পরিমাণ সমপরিমাণ হইতে হবে। কিন্তু স্বর্ণ রূপা মিলে যদি 52.5 ভরি রূপা সমপরিমাণ টাকার মালিক হয়ে যায়, তখন কিন্তু সে সাহেবের নিসাব হয়ে যাবে। তোলা আর ভরি তো কি এক জিনিস নাকি? না, ভিন্ন। তোলা আর ভরি আলাদা জিনিস। আচ্ছা, 7.5 তোলা অথবা 7.5 ভরি যদি একই হয় তাহলে একই, আর যদি ভিন্ন হয় তাহলে 7.5 তোলা আর কি। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা আরেকটা বিষয় যে হুজুর আমাদের পরিবার লোক তাদেরকে আমরা জাকাত দিতে পারবো কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মনে রাখবেন যে আপনি যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন, আপনার মাধ্যমে যারা দুনিয়াতে আসবে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। মানে আপনার উপরে কারা? আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, এদের পিতা মাতা, এদেরকে কি করা যাবে না? জাকাত দেওয়া। আপনার মাধ্যমে যারা দুনিয়াতে এসেছে, আপনার সন্তান, তার সন্তান,
তার সন্তান, তার সন্তান, এদেরকে কি যাকাত দেওয়া যায়? হয়ে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলোর উপর আমাদের তৌফিক দান করেন। যতটুকু বললাম আল্লাহ পাক যদি আমাদের কোনো কথার ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা রব্বে কারীমের কাছে ক্ষমা চাই, সকলের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সকল সহি কথাগুলোর আমল করার তৌফিক দান করেন। আমিন।